ও নন্দীপাড়ার মুসলমান, ও খিলগাঁওয়ের মুসলমান, ও ঢাকার মুসলমান, একটুখানি দিলকে বুঝাও যে রব্বে কারীম এত সুন্দর করিয়া মায়া করিয়া মমতা দিয়া তোমার মায়ের পেটে পাঠাইল। এই রব্বে কারীমের প্রতি একটুখানি কে তোর মায়া ভালোবাসা নাই, মোহাম্মত নাই? আজকে বলো আমি আল্লাহর আশিক, আল্লাহর পাগল। আজকে বলো নবীর পাগল। নবীর কেমন আশিক? শুধু কি মুখে আশিক? না 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 না, মৌখিক ভাবে শুধু আশিকের কথা বললে হবে না, বরং নবীর প্রকৃত যদি আশিক হতে হয় নবীওয়ালা কাজের মধ্যে অংশগ্রহণ করার দরকার আছে না নাই? এত পরিমাণ নিয়ামত ভোগ করা, দিলকে কি একবার জিজ্ঞেস করস না তোর নিয়ামত কোত্থেকে আসে? যখন অসুস্থ হয়ে পড়ো তোমার মা শুধু সেবা যত্নই করে, সুস্থতা দেওয়ার মতো তোমার মায়ের হাতে কোনো ক্ষমতা নেই, তোমার বাবার হাতে সুস্থতা দেওয়ার মতো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া করিয়া তোমারে বানাইলো, রব্বে কারীম কত সুন্দর করিয়া আদর করিয়া তোমারে বানাইলো রে ভাই। এত সুন্দর করে রব্বে কারীম দুনিয়ার জমিনে পাঠাইয়াও বান্দার কাছে বেশি কিছু চায় না, চায় না, চায় না, শুধু চায় বান্দা সারা দিনে যখন রব্বে কারীমের নিয়ামত ভোগ করবে আল্লাহ রাব্বুল আলামিনকে একটুখানি স্মরণ করবে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমারে বানাইয়া এত নিয়ামত দিয়া ভরপুর করে রাখলেন। ওই রব্বে কারীম তো আমার আসল বন্ধু, ওই রব্বে কারীম তো আমার আসল অভিভাবক, ওই রব্বে কারীম ছাড়া তো আর কেউ আমার আসল আপন নাই, আমার রব্বে কারীম ছাড়া আমার আপন বন্ধু কেউ নাই। সব বন্ধুগুলা স্বার্থপর হয়, সব ভালোবাসার মানুষগুলা দেখবেন কিছুটা হলো স্বার্থপর হয়। কেউ রূপের জন্য পাগল, কেউ সম্পদের জন্য পাগল, কেউ টাকা পয়সার জন্য পাগল, কেউ গাড়ির জন্য পাগল হইয়া মানুষকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, কেউ টাকার জন্য ভালোবাসে, টাকা না থাকলে ভালোবাসা দেখবেন পলায়া যায়। আল্লাহ বলেন বান্দা এত পরিমাণ তোর নিয়ামত দিলাম, এজন্য তো কবি বলেন আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া পূর্ণ? আল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। ঠিক কিনা বলেন? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছেই সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। ঠিক কিনা বলেন? তুমি পরম মোচন করতে অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের। তোমার কাছে চাই যে বানা, তোমার কাছে চাই যে বানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা বলেন? আল্লাহর দয়ায় সারা নিশিদিন তুমি থাকো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত
পরিমাণ তোরে নিয়ামত দিলাম, এত পরিমাণ তোরে নিয়ামত দিলাম। ওই আসমানের তারকারাজি দেখো, আসমানের তারকারাজি গুনতে গুনতে যদি গণনা করাও সম্ভব হয়, ও বান্দা আমি এত পরিমাণ নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয়। ও বান্দা ওই জমিনের বালু গুনাগুলা তাকাও, হাজারো হাজারো লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন পরিমাণ যা গণনা করা সম্ভব নয়। যদিও মানুষের পক্ষে এই বালু কণাগুলো গণনা করাটাও সম্ভব হয়, আমার রব্বে কারীম বলে বান্দা এত পরিমাণ নিয়ামত দিয়ে তোরে ভরপুর করিয়া রাখলাম, আমার নিয়ামত তুই গণনা করে শেষ করতে পারবি না রে বান্দা। ও আল্লাহর বান্দারা একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন, রব্বে কারীম বলে বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর গুনাহ করতে 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 তোর দিলটা নাপাক হয়ে গেছে। বান্দারে আমি জানি দুনিয়ার জমিনে যাওয়ার পর তুই গুনাহ করবি, তবে যখন গুনাহ হয়ে যাবে রে বান্দা তুই নিরাশ হবি না, হবি না, হবি না, হবি না, বরং আমি রব্বে কারীমকে ভালোবাস। আল্লাহ বলেন আমি রব্বে কারীমকে যদি ভালোবাসতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে যদি তোমরা ভালোবাসতে চাও, আল্লাহর নবীকে আল্লাহ জানাই দেন, ও নবী আপনার উম্মতদেরকে আপনি জানাই দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী আপনার উম্মতদেরকে জানাই দেন, আপনার উম্মতেরা যদি আমি রব্বে কারীমকে ভালোবাসতে চায়, সর্বপ্রথম নবী আপনাকে যেন অনুসরণ করে, আপনার আনুগত্য করে। আপনার আনুগত্য ছাড়া আপনার উম্মতরা আমি রব্বে কারীমকে ভালোবাসতে পারবে না। আপনার আনুগত্য নাই, আপনার আদর্শ নাই, আর মুখে মুখে বলে আমি আল্লাহকে বড় ভালোবাসি। ও নবী বলেন আপনার ওই উম্মতগুলা যদিও বলে মুখে মুখে যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আপনার অনুসরণ আনুগত্য করে না। এরা মুখে যত বলুক আমি রব্বে কারীম স্পষ্ট ঘোষণা দিলাম, এরা কখনো আল্লাহর প্রেমিক হইতে পারে না। আল্লাহকে ভালোবাসলে কি লাভ? নবীর অনুসরণ করলে কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনাকে যদি আপনার উম্মতরা অনুসরণ করে, আপনার আনুগত্য করে, আমি রব্বে কারীম স্পষ্ট ঘোষণা দিলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন तमाम পৃথিবীর যত অপরাধ আছে, ও অপরাধের দল, অপরাধ করতে করতে তোর দিল না পাক, তোর জবান না পাক, তোর 3.5 হাত বডি না পাক, আজকে তুমি বড়ই হতাশ হয়ে গেছো। হায় আমার রব্বে কারীম বুঝি আমারে ক্ষমা করবে না, করবে না, করবে না। হাজারো যুবক পাইবেন ডাক দিয়া বলবেন ভাই আয় 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 মসজিদের দিকে আয়, নামাজ কেন পড়ছ না রে ভাই, আজান হয়ে গেল। তোমার মতো কত যুবক মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, তুমি কেন পড়ো না? যুবক ডাক দিয়া বলে দোস্ত এত পরিমাণ গুনাহ করেছি, এত পরিমাণ অপরাধ করেছি, এত পরিমাণ অপরাধ করেছি, আমার রব্বে কারীম বুঝি আমারে ক্ষমা করবে না রে ভাই। আমি এজন্য তো মসজিদে যাই না, বড়ই ভয় পাই। এত বড় অপরাধী, এত বড় গুনাহগার, আমার আল্লাহ তো আমারে ক্ষমা করবে না। নামাজ পড়লেও হয়তো জাহান্নামী হয়ে যাব, নামাজ না পড়লেও হয়তো জাহান্নামী হয়ে যাব। আমার আল্লাহ নবীকে জানায় দেন ও নবী আপনার উম্মতদেরকে জানায় দেন গো আমি রব্বে কারীম আমার আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে কষ্ট করিয়া আদর করিয়া স্নেহ করিয়া মায়া করিয়া মমতা দেখাইয়া ভালোবাসা দিয়া মহাব্বত করিয়া জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি তো আমার বান্দাদেরকে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য, কিন্তু এরা বোঝে না বুঝে অপরাধ করে। ও নবী আপনি জানাই দেন আপনার উম্মতদেরকে আমি রব্বে কারীম এত আমার মায়া, এত আমার দয়া,
আমার মায়া থেকে, আমার রহমত থেকে যেন তারা নিরাশ না হয়। ও নবী, আপনার উম্মতদেরকে আপনি জানাই দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার গুনাহগার নিরাশ হওয়া উম্মতদেরকে জানাই দেন, নিরাশ হওয়ার কোনো কারণ নাই, নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমি রব্বে কারীম জাহান্নামে দেওয়ার জন্য আমার বান্দাদেরকে আমি বানাই নাই, আমি তো বড় আদর করে বানাইছি। বান্দা যখন অপরাধ করবে, সারাদিন অপরাধ করবার পরে বান্দা যখন নাকি দিন শেষে আমি রব্বে কারীমকে একবার আল্লাহ বলিয়া ডাকবে, আর নিজের গুনাহ সম্পর্কে একটু অনুশোচনা বোধ করবে আর ক্ষমা চাবে, আমি রব্বে কারীম ওই বান্দার জীবনের তামাম গুনাহ ক্ষমা করে দে। ক্ষমা করবেন কে? আনুগত্য করতে হবে কার? রাসূলের। আল্লাহ রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ, রাসূলের আনুগত্য না করিয়া যদি দুনিয়ার এমন কোন মানুষের আনুগত্য করেন যার ব্যাপারে সমালোচনা আছে, যার ব্যাপারে বিতর্ক আছে, যে কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড করে, তাহলে কি নাজাত পাওয়া যাবে? মুক্তি পাওয়া যাবে? এমন অনেক দরবার দেখবেন, অনেক মাজার দেখবেন, বলে কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। আছে না নাই? বলে কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন, কেরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম হেইত হেইত বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম বই বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম লতাশা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম কাতালশা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম গুনাহগার বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম পেটান বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম জঙ্গি বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম গাট্টি বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম বাঘ বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম কলম বাবার লোক। ডলম, কল্লা, লুদর, টমটম, উলুসা, ফতুসা, বেজিসা, কালুসা, পানিসা, বদনাসা, বদনাসা 1, বদনাসা 2, বালুসা, পাগলাসা, ভ্যানবেনিয়াসা, হাইল্লা পাগলাসা, পাংখা বাবা, ল্যাংটা বাবা, মাস্তানসা, সাওয়াল বাবা, লেডিরকান্দা বাবা, শাখার মাজার, নিদর্শন দরবার, গাধাসা, নুনুসা, নাউজুবিল্লাহ। এখন যদি আল্লাহর দরবারে গিয়া কর যে আল্লাহ আমি তো দুনিয়ায় ছিলাম নুনুসা বাবার লোক, কুত্তা বাবা পর্যন্ত আছে ভাইয়েরা আমার, বিড়িখোর বাবাও আছে। বিশ্বাস হয় না আপনাদের? ঠিকানা সহ আছে আমার কাছে, ডকুমেন্টস নিয়ে আসছি, চাইলে ডকুমেন্টস দেয়া যাবে। ডাইলসার বাবা আছে সিলেটে, ট্যাক্সি ফকির বাবা, বালতিশা বাবা, ল্যাংল্যাংশা বাবা, কালুশা বাবা, গরম বিরিশা বাবা, বোতলশা বাবা, পাতাশা বাবা, কাবেরি বাবা, কেতলিশা বাবা, চাচা পাগলা বাবা, সরমশা বাবা, পানিশা বাবা, মাটিখোর বাবা, শিকল বাবা, তালা বাবা, সাথে আছে সালা বাবা। বাবা সালাহা পয়রা হাঁটে রে বাবা, সালা বহিরা থাকা গাহানটা জগ বাবা। আসলে নাই? আরে ভাই জিকিরের সাথে এগুলা কি? আশ্চর্য হয়ে যাইবেন, কি একটা অবস্থা। ভাই আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ বলেন গায়েব হইয়া, নাউজুবিল্লাহ বলেন, আল্লাহ নাকি গেলেন গায়েব হইয়া। আবার রাসূলের দান খাজা পাইয়া শুয়া ঘুমায় আজমিরে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। আমার চাচা জান ভালো জানে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। নাউজুবিল্লাহ বলবেন না? বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা আকুল লাকুম ইনদি খাজাইনুল্লাহ, ও নবী আপনি জানাই দেন আপনার উম্মতদেরকে, যা ভণ্ড ভাবার লোক হবে
যারা মুচ্চা বাবার লোক হবে, ও নবী আপনার ওই ল্যাংটা বাবার লোকদেরকে জানায় দেন, মুচ্চা বাবার লোকদেরকে জানায় দেন, তালা বাবার লোকদেরকে জানায় দেন, পানি বাবার লোকদেরকে জানায় দেন, বদনা বাবার লোকদেরকে জানায় দেন, যারা নাকি বলে আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহর ধন ভান্ডার রাসূলকে দিয়া আল্লাহ রব্বুল আলামিন নাকি হয়ে গেলেন গায়েব। আল্লাহ বলেন কোরআনুল কারীমের স্পষ্ট দলিল দিচ্ছে রে মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, লা আকুলু লাকুম, ও আমার উম্মত যারা ল্যাংটা বাবার দরবারে যাও, মাজার পূজা করো, ও ল্যাংটা বাবার দরবারের লোকেরা, আমি নবী স্পষ্ট আল্লাহর পক্ষ থেকে জানাই দিলাম। কোরআনের মধ্যে আল্লাহ বলেন, নবী বলেন, লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমার কাছে আল্লাহর কোনো ধন ভান্ডার নাই, আল্লাহর কোনো ধন ভান্ডার নাই। আমার নবী বলেন আল্লাহর ধন ভান্ডার আমার কাছে নাই, আর আপনি বলেন আল্লাহর ধন ভান্ডার নবীকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেলেন। নবীর বিরুদ্ধে আপনার কথা গেল কি গেল না বলি? কি যে এক অবস্থা, আপনারা অবাক হয়ে যাবেন। এদের যে অবস্থা, এদের মাজার গুলার যে অবস্থা, কুত্তার নামে মাজার করে দেখায় যারা বাবার শান, ওরে কুত্তার নামে মাজার করে দেখায় যারা বাবার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। ওই চট্টগ্রামের মধ্যে কুত্তা বাবার মাজার। জিজ্ঞেস করা হইল কুত্তা বাবা কেমনে? ভাই মুচ্চা বাবা ছিল, বড় বড় মুখ ছিল, তো ওই মুচ্চা বাবার দরবারের মধ্যে গন্ডগোল বাঁধছে। বাঁধার পরে যেই মুচ্চা বাবা মইরা গেছে, এই মুচ্চা বাবার একটা কুত্তা ছিল, কুত্তা কুকুর, এটা মারা যাওয়ার পরে একখানে গর্ত কইরা চাপা দেওয়া হয়েছে, এখানে এখন কুত্তা বাবার মাজার বানা হয়েছে। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি কুত্তা বাবার মাজারে গিয়া ওই কুত্তারে বাবা ডাকবে, কুত্তার বাচ্চা হইল না কার বাচ্চা? আমি কুত্তার বাচ্চা বলতে চাই না, ফুটফুটে শুন, ফুটফুটে শুন। হায় মাশাআল্লাহ, ভালোই পারেন দেখি। এলে কুত্তার নামে মাজার করে দেখায় যারা বাবার শান, দিনে করে ভণ্ডামি আর রাতে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই রে কিছু, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই সে যে আশেকে রাসূল। দাড়ি টুপি নাই, শুধু আছে কি চুল, দাড়ি টুপির খবর নাই। চন্দ্রপাড়া দরবার শরীফ নাম শুনেছেন? বর্তমান যে গদিশীন পীর, এই পীরের দাড়ি নাই, মোছ নাই, একেবারে ক্লিন শেভ। জিজ্ঞাসা করা হলো আপনার এই অবস্থা কেন? দাড়ি নাই, মোছ নাই, কিছুই নাই, পুরো হিজলার মতো লাগে। কয় আল্লাহর নবীর কোন হাদিসের মধ্যে যদি দেখাইতে পারেন, এখান থেকে চ্যালেঞ্জ দিতেছে, আল্লাহর নবীর কোন হাদিসের মধ্যে যদি দেখাইতে পারেন দাড়ি রাখা সুন্নাত, তাহলে 50,000 টাকা কি দিমু, পুরস্কার দিন। অথচ আল্লাহর নবী স্পষ্ট বুখারী শরীফ, তিরমিজি শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবে আসছে তোমরা দাড়ি কি করো, লম্বা করো। অথচ এই লোকে কি বলে দেখেন। আল্লাহ মাফ করুক, বলেন না আল্লাহ মাফ করুক, আমিন বলেন। মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে ওই নারীর মেলা, মাজারে সারা বেলা চলে এই গাজার মেলা। গাজার মেলা চলে কি চলে না? মাজারে সারা বেলা চলে ওই গাজার মেলা, দেখলে যায় না চেনা মানুষ নাকি হনুমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে। নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়, বাবারে ভণ্ড পীরের পায়। ঠিক কিনা বলেন? নামাজ রোজার ধার ধারে না, পর্দা সে তো নাই, মুরিদেরা সিজদা করে ভণ্ড পীরের পায়। কুত্তাশার মুরিদ যারা, তারা তো সর্বহারা, কুত্তাশার মুরিদ যারা, তারা তো সর্বহারা। আপনারা বলেন তারা তো সর্বহারা। কুত্তাশার মুরিদ যারা, ল্যাংটাশার মুরিদ যারা, মুচ্চা বাবার মুরিদ যারা,
বদনা বাবার মুরিদ যারা, জিনজিন বাবার মুরিদ যারা, লেডি বাবার মুরিদ যারা, গাধা শাহের মুরিদ যারা, নুনু শাহের মুরিদ যারা, বালু শাহের মুরিদ যারা, টংটং শাহের মুরিদ যারা, আর বেজি শাহের মুরিদ যারা, গাট্টি বাবার মুরিদ যারা, পেটান বাবার মুরিদ যারা, তারা তো সর্বহারা। পেটান বাবার মুরিদ যারা, তারা তো সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে, মারেনি? শাহ আলী মাজার কোথায়? এটা মিরপুর। কততে? একে। এই তো মাশাআল্লাহ, ছোট পোলা বানানো জানে। 2-3 বার যাওয়া হয়েছে আমার, শুধু দেখার জন্য গেছি কি কার্যকলাপ হয় এখানে। গিয়ে দেখি একটা ছোট্ট একটা প্যান পইরা ঢোল তবলা বাজায় নাচতাছে। হারে ল্যাংটা বাবা, মহিলা পুরুষ একাকার অবস্থা। ওরসের মধ্যে গেছিলাম আমি, গিয়ে দেখে আইছি। পরে বললাম এই মাজারের খাদেমকে, দেখাই দিল অমুক। গেলাম যে ভাই আপনি খাদেম? জি হ। এই যে ল্যাংটা অবস্থায় নাচানাচি করতেছে, এটা কেমন পড়া? হুজুর আপনার এই এলেম নাই, আপনার মনের পর্দা নাই, মনের পর্দা নষ্ট হয়ে গেছে। মনের পর্দা নাকি বড় পর্দা, বাইরের পর্দা ফালা করে। কত বড় শয়তানি কথাবার্তা চিন্তা করা যায়। আচ্ছা বলেন, যারা এই সমস্ত ভণ্ড বাবার অনুসারী আনুগত্য করে, এরা কি আল্লাহকে পাবে? রাসূলকে পাবে? একমাত্র আল্লাহর ধন ভান্ডার আল্লাহর কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র গায়েব জানেন। আমার রাসূল গায়েব জানেন? আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, রাসূল জানায় দেন, ওয়ালা আ'লামুল গায়ব, আমি গায়েবের খবর রাখি না। কোরআন বলতেছে। আপনি কোথা থেকে আসলেন কোরআনের বিরুদ্ধাচরণ করবেন? এত বড় আপনার সাহস! মুসলমান ভাইয়েরা আমার, এরা যে জিকির করে, এদের জিকিরের তাল দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। জিকিরের তালে তালে কেমনে নাচে, না মানে বৈশা বৈশা জিকির করতে করতে লাফায় দাঁড়া যায়, আছে না নাই? একবার লাফ দিয়ে দাঁড়া যায়। কি বলে? রাগবানি সারনে ও মনিরশা, রাগবানি সারনে ও মনিরশা, রাগবানি সারনে ও উজিরশা, রাগবানি সারনে ও লেঙ্কাশা, রাগবানি সারনে ও নুনুশা, রাগবানি সারনে। তোমার কথা সাধন হইলে, তোমার কথা সাধন হইলে আমার মনটা কাঁদে। এটা আবার কি ভাই? এটা কি যে হেপ্পে হেপ্পে? এটা আবার কি? এটা কি লেখা যায়? এই যে বলতেছে, এটা লেখা যায়নি। কি যে একটা বাজে অবস্থা, চিন্তা করেন। এই যে ফেরেশতা যে 2 কাঁধে আছে, কি লিখবে কোন? এই যে করতেছে, কি লিখবে? সতর্ক থাকবেন এসব ভণ্ডদের ব্যাপারে। দাড়ি নাই, টুপি নাই, রাসূলের সুন্নত নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় আশিক নাকি এরা হয়ে গেছে। নামাজ রোজার তো কোনো খবর নাই। আরেকটা আছে দেওয়ানবাগ, পাক দরবার শরীফ, বলে নফসির মাকামে মানুষ চলে গেলে তার কোনো ইবাদত লাগে না। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, যদি মানুষ নফসির মাকামে যায় তার কোনো ইবাদত রাখবে না, এটা কোনো কথা? আল্লাহ মাফ করুক, এদের কোনো নাকি নামাজ রোজা লাগে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত, ইন্তেকালের আগ পর্যন্ত নামাজ রোজা করেছেন কি করেন নাই? রাসূলের যদি করার লাগে, তুই কত বড় পীর হইলি যে তোর মুরিদের নামাজ রোজা লাগে না? ভাইরা আমার, এজন্য এদের ব্যাপারে ইনশাআল্লাহ বলেন সতর্ক থাকতে হবে কি হবে না? আজকে দেশের মধ্যে আমরা দেখতেছি কোরআনের ব্যাপারে কিছু মানুষ আছে, ইসলামের ব্যাপারে কিছু মানুষের আছে অ্যালার্জি, আছে না নাই? বলে কোরআনের সাথে রাজনীতির সাথে, বলে রাজনীতির সাথে কোরআনের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। আচ্ছা বলেন তো, রাজনীতির সাথে কি কোরআনের কোনো সম্পর্ক নাই? আছে না নাই মুসলমান ভাইরা আমার? রাজনীতির সাথে নাকি কোরআনের কোনো সম্পর্ক নাই? আচ্ছা বলেন,
মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, ব্যক্তি জীবন ব্যবস্থা, সামাজিক জীবন ব্যবস্থা, সব ধরনের আদালত সহ যত আইন কানুন, সকল কর্মকাণ্ড মুসলমানদের কি অনুযায়ী হবে বলেন? কোরআন অনুযায়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি একমাত্র ইসলামকে মানুষের জন্য জীবন ব্যবস্থা বানিয়ে দিলাম। আরে যারা বলো যে কোরআনের সাথে, রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই, ভাই আপনি যে বলছেন কোরআনের সাথে রাজনীতির সাথে কোরআনের কোনো কি নাই, সম্পর্ক নাই, আসলে বলেন তো যদি কোরআনের বাইরে রাজনীতি হয় ওই রাজনীতি করা জায়েজ হবে নাকি হারাম হবে? আচ্ছা বলেন, এবার মুসলমান হয় কেমনে আপনি ওই রাজনীতি করবেন যেই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক থাকে না? আপনি মুসলমান হয়ে কেমনে নেতৃত্ব দিবেন, কেমনে আইন প্রণয়ন করবেন যেই আইনের সাথে, যেই রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক থাকে না? আপনি 90% মুসলমানের দেশে যদি কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চান, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব কায়েম করা ছাড়া, একমাত্র কোরআনের কর্তৃত্ব কায়েম করা ছাড়া, হাদিসের কর্তৃত্ব কায়েম করা ছাড়া, ইসলামের বিধানের কর্তৃত্ব কায়েম করা ছাড়া, কোন কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, মতাদর্শের কর্তৃত্ব কায়েম করতে মুসলমান দিবে না ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, মহব্বত করতে হবে কাকে? অনুসরণ করতে হবে কাকে? নবীকে। নবীকে অনুসরণ করলে আল্লাহকে মহব্বত করা হবে কি হবে না? এজন্য ভাইরা আমার, এই ভণ্ড পীরের দরবারে যাওয়ার আগে আমাদের সকলের ভাবা উচিত যে নিজের ঈমান আমল যেন এখানে গিয়ে আমরা বিক্রি করে না দেই। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবের একজন সাহাবীর কথা বলে ইনশাআল্লাহ শেষ করে দেব। কি পরিমাণ রাসূলকে মহব্বত করেন, কি পরিমাণ রাসূলকে ভালোবাসেন। আল্লাহ রাসূলের সাহাবীর নাম ছিল হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন? মুসলমান ভাইরা আমার, দিলটাকে নরম করে দিবেন, অন্তরটাকে নরম করে দিবেন। আজকের রাসূলের আশিক বলি, বড় আশিক দাবি করি। আমার রাসূলের মুহাব্বত হানজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে কি পরিমাণ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জমিনে যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। হঠাৎ করে খবর চলে আসলো আমার রাসূল নাই, রাসূল এই পৃথিবীর জমিনে নাই। কাফির মুশরিকের দল আমার আপনার প্যারা হাবিবকে, প্যারা নবীকে শহীদ করে দিয়েছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে যান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি থাকো, কারণ নতুন বিবাহ করেছো, তোমার আজকে বাসর রাত্রি, জিহাদে যাওয়ার তোমার আজকে প্রয়োজন নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর ঘরে, বাসর রাত্রিতে গোসল করতে গেছে। ওই লটকা, ওই মটকাটা যখন পানির মটকাটা যখন নাকি শরীরের মধ্যে ঢালবে, এমন সময় শুনতে পায় আবার আপনার নবী নাই, নবী নাই, নবী নাই। এই কথাটা কানে আসবে, সঙ্গে সঙ্গে পানির মটকা সঙ্গে সঙ্গে জায়গায় ফেলে দেয়া দৌড়ে ঘরের দিকে যায়, গিয়া বলে স্ত্রী গো আবার কই, ওই স্ত্রীর তরবারিটা জলদি করে দাও, আর দেরি করার সময় নাই। স্ত্রী ডাক দিয়া বলে আমার স্বামী, এই বাসর রাত, বিবাহের মাত্র প্রথম রাত্রি, এখন পর্যন্ত তোমার মায়া মুখখানা ভালোভাবে দেখতে পারি নাই রে স্বামী গো, কই যাইবা, কই যাইবা, কই যাইবা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন স্ত্রী গো আমার নবী নাকি নাই, আমার নবী নাকি নাই। স্ত্রী আর দেরি করবার আমার সুযোগ নাই, দেরি করবার সুযোগ নাই, তরবারি দাও, তরবারি দাও। আল্লাহ রাব্বুল আলামিন যদি নসিব রাখেন পরকালে রব্বে কারীমের দরবারে জান্নাতে দেখা হবে ইনশাআল্লাহ। এই কথা বলিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা তরবারে নিয়ে দৌড়ায়, উহুদের জমিনে দৌড়ায়, আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলিয়া চিৎকার করে, চোখের পানি ছেড়ে দিছে, চোখের পানি, গাল বেবি, গাল বেবি, বুকটা ভিজিয়া যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি উহুদের ময়দানে গেছেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা নিজের দিলকে বলে ও মন,
যেই নবীর জন্য এত কিছু, যেই নবী বাইচা নাই, ওই নবী যদি বাঁচিয়া না থাকে, আমার বাঁচিয়া থাকে কি লাভ? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরুদ্ধের সাথে কাফের মুশরিকের সাথে লড়াই করতে করতে শহীদ হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি শহীদ হয়ে গেলেন, এইদিকে খবর হয়েছে হানজালা নাই, হানজালা নাই, হানজালা নাই, হানজালা চিরে বিদায়। হানজালার নব দম্পতি, হানজালার নতুন স্ত্রী মাত্র বিয়ে করছে, বাসর রাতটা মাত্র গেছে, পুরো রাত্রও যায় নাই, পুরো রাত্রটাও যায় নাই। হানজালার স্ত্রী দৌড়ায় যে হানজালা তো গোসল করে নাই, গোসল ফরজ ছিল। উহুদের জমিনে গিয়া আমার আপনার নবীকে খোঁজ করিয়া নবীর কাছে গিয়া বলে, নবী গো আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসল দিতে হবে, গোসল ছাড়া হানজালাকে দাফন করা যাবে না। আপনারা সকলেই জানেন শহীদি মরণ যাদের হয়, শহীদি মরণ যাদের হয় তাদের গোসল দেওয়ার লাগে না, গোসল ছাড়াই তাদেরকে কাফন পরায়া দাফন করা হয়, কবরস্থ করা হয়। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করেন তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বরং তারা জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। কিন্তু হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, নবী গো, আপনার হানজালার জন্য তো গোসলটা ফরজ ছিল, নবী গো আমার, সে গোসল করতে পারে নাই। যখন শুনছে আপনি নবী নাই, আপনি পৃথিবীর জমিন থেকে চিরে বিদায়, আপনাকে শহীদ করে ফেলে দেওয়া হয়েছে, কাফের মুশরিকরা দল আপনাকে শহীদ করেছে। ও নবী, কথা শুনবার সঙ্গে সঙ্গে হানজালা আর পানির বালতি, পানির মশকটা, পানির মটকাটা শরীরের মধ্যে ঢালে দেয়, বড় জায়গায় পানির মশক বালা দিয়া তরবারি নিয়ে আপনার পরে ছুটছে, নবী নাই, নবী নাই, নবী নাই। ও নবী, হানজালার গোসল দিবেন, কারণ তার জন্য গোসলটা ফরজ হয়ে গেছে। আবার আপনার নবী সাহাবীদেরকে অর্ডার দেয়, সাহাবীরা হানজালার লাশটা কই? অনেকগুলো লাশের স্তূপ থেকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজবার জন্য সাহাবীরা ছোটে, চতুর্দিকে খোঁজে খোঁজে, কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খুঁজে পাওয়া যায় না। ব্যাপার কি? সকল সাহাবী চিন্তিত অবস্থা, আমার নবীও চিন্তিত অবস্থায়, হানজালা না শহীদ হয়ে গেছে, লাশটা কই গেল? এমন সময় জিবরাইল আলাইহিস সালাম নবীর সামনে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার গোসল দেওয়ার জন্য আপনি আপনার সাহাবীদেরকে তালাশ করবার জন্য, হানজালার লাশ তালাশ করবার জন্য পাঠাইছেন। ও নবী, হানজালার গোসল তো কোনো দুনিয়ার পানি দিয়ে দেওয়া হবে না, বরং হানজালা আপনার তো আশা, হানজালার দিনের মধ্যে এত নবী প্রেম, এত আপনার আশিক, আপনার প্রেমে তো আপনার ইশকের দিনের মধ্যে নবী গো আমার, তার গোসল দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে দেওয়া হবে না, বরং হানজালার গোসল ওই হাউজে কাউসারের পানি দ্বারা আসমানের ফেরেশতারা করাচ্ছে। ও মুসলমান ইমানদাররা, নন্দীপাড়ার যুবক, ও নন্দীপাড়ার মুসলমান ভাইরা আমার, আজকে নবীর আশিক দাবি করে সাধারণ একজন নবীর মহিলা সাহাবীর ইশক আমাদের দিলের মধ্যে নাই। ও মহিলারা, ও পর্দার অন্তরালের মা, ও পর্দার অন্তরালের বোন, একটু মনোযোগ দিয়ে তোমরাও শুনবারে মা। এতে গেল পুরুষ সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী। একজন মহিলা সাহাবী যখন নাকি শুনতে পাইলেন আমার নবী নাই, আমার নবীকে শহীদ করা দেওয়া হয়েছে, আমার নবী চির বিদায় হয়ে গেছে, উহুদের জমিনে আমার নবী রক্তাক্ত হয়েছে, এটা শুনবার পরে এই মহিলা সাহাবী আর বাড়িতে বসে থাকে নাই। এই মহিলা সাহাবীর বাবা জানো এই শহীদ উহুদের ময়দানে যুদ্ধের জন্য গিয়েছিলেন। এই মহিলা সাহাবীর ভাই পর্যন্ত উহুদের জমিনে যুদ্ধের জন্য গিয়েছিলেন। এই মহিলা সাহাবীর ভাই গিয়েছেন, স্বামী গিয়েছেন, বাবা গিয়েছেন, ভাই স্বামী
বাবা উহুদের জমিনে যুদ্ধ করতে গিয়েছে আমার রাসূলের সাথে। যখন নাকি শুনতে পাইলেন যে আমার নবী নাই, নবী নাই, নবী নাই, বাড়িতে আর বসে থাকে নাই। আল্লাহ রাসূলের এই মহিলা সাহাবী বাড়ি থেকে বের হয়ে দৌড়ায় আর বলে আমার নবী কে কেউ দেখছো? আমার নবীর এখন কি হালত, আমার নবীর এখন কি অবস্থা কেউ বলতে পারবানি? রাস্তার মধ্যে একজন ডাক দিয়া বলে, মহিলা নেই, নবীর কি অবস্থা জানি না, তবে তোমার বাবা জান এই দুনিয়ার জমিনে নাই, তোমার বাবাকে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। মহিলা সাহাবী বলে, আমার বাবা মারা গেছে, যাক, আমার বাবা শহীদ হয়েছে, তাতে কি হয়েছে, আমার নবী কেমন আছে বল। মহিলা সাহাবী এই কথা বলে, আবারও দৌড়ায় আবার একজনের সাথে দেখা, বলে, ও মহিলা রে, তোমার স্বামী নাই, তোমার স্বামীও তো শহীদ হয়ে গিয়েছে, তোমার স্বামীকে হত্যা করা হয়েছে। মহিলা সাহাবী বলে, আমার স্বামী নাই তাতে কোনো দুঃখ নাই, আমার নবীর কি হালত বল। আবার মহিলা সাহাবী দৌড়ায় একজন পথিকের সাথে আবার সাক্ষাৎ হয়ে গেল। বলা হয়, তোমার ভাই নাই। ও মহিলারে, তোমার ভাই তো হত্যা করা হয়েছে, তোমার ভাইকে শহীদ করে ফেলা হয়েছে। মহিলা সাহেব বলে, আমার ভাই নাই তাতে কোনো দুঃখ নাই, আমার বাবাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাতে কোনো আমার দুঃখ নাই। আমার স্বামীকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, আমার কোনো দুঃখ নাই, দুঃখ নাই, আমার নবী কেমন আছে বল। এই কথা বলতে বলতে দৌড়ায়, হঠাৎ করে দেখা যায় ওই অদূরে আবার আপনার নবী, প্যারা নবী রক্তাক্ত অবস্থায় পাহাড়ের নিচে, পাহাড়ের পাদদেশে হেলান দিয়ে রক্তাক্ত অবস্থায় বসে আসে। আশপাশে ডানে বামে সাহাবীরাও রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। গিয়ে যখন আমার নবীর জীবন দেখলেন যে নবী এখনো বেঁচে আছে, মারা যাননি, নবী এখন ইন্তেকাল করেননি, নবীকে শহীদ করা হয়নি, এখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাঁচিয়ে আছেন, এটা দেখবার পর এই মহিলা সাহাবীর উত্তরটা কি ছিল, এটা দেখবার সঙ্গে সঙ্গে মহিলা সাহাবী বলে, আমার বাবা, ভাই, স্বামী সবাই মারা গেছে, কোনো দুঃখ নাই, আমার নবীকে দেখবার পরে আমার যত দুঃখ দুর্দশা, সব দুঃখ দুর্দশা নিমিষেই বিলীন হয়ে গেছে। নবীর আশিক ছিল তো তারাই, আজকে নবীর আশিক নিজেকে দাবি করো, কেমন তুমি নবীর আশিক? তোমার চেহারার মধ্যে নবীর ইশকের কোনো নিদর্শন পাওয়া যায় না। কেমন নবীর আশিক তুমি হইলা? অল্প টাকার বিনিময়ে তুমি তোমার ঈমানকে বিক্রি করে দাও। কেউ রাজনীতির স্বার্থে ঈমানকে বিক্রি করে দাও, কেউ ক্ষমতার স্বার্থে বিক্রি করে দাও, কেউ টাকার লোভে ঈমানকে বিক্রি করে দাও। নবীর ইশকে দিলের মধ্যে নাই কেন? আমার নবী তো কেবল মার নবী, আমার নবী কেমন দয়ার নবী। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনাকে আমি শুধুমাত্র মুসলমানের জন্য রহমত করে দুনিয়ার জমিনে পাঠাই নাই, শুধুমাত্র জিন জাতির জন্য রহমত হিসেবে পাঠায় নাই, শুধুমাত্র পশু পাখির জন্য রহমত করে পাঠায় নাই, বরং সাত আসমান সাত জমিনের মধ্যে যত মাখলুকাত আমি রব্বে কারীম সৃষ্টি করেছি, সব মাখলুকাতের জন্য আপনি নবী রহমত। সব মাখলুকাতের জন্য নবী হলো রহমত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ দিলের মধ্যে উম্মতের মায়া, কি পরিমাণ দিলের মধ্যে উম্মতের ভালোবাসা। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে মদিনায়, মদিনার সেই রওজা শরীফে শুয়া শুয়া ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলিয়া কান্না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লেগে কিয়ামতের দিন সব নবীগুলো ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, আমার আপনার নবীর সেই দিন কি অবস্থা হবে? সিজদার মধ্যে পড়িয়া যাবে না,
ইয়া উম্মতি বলবেন, আর বলবেন ও আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ভাইরা আমার, ওই নবীর আনুগত্য যদি না থাকে, ওই নবীর আনুগত্য শির যদি হইতে না পারি, যতই আমি বলি না কেন আমি নবীর আশিক, নবীর ইশক আমার দিলের মধ্যে আছে, এই ইশকের কোনো মূল্য নাই। নবীর আনুগত্য পোশাকের মধ্যে থাকবে, নবীর আনুগত্য আপনার 3.5 হাত বডির মধ্যে থাকবে, আপনার কথাবার্তায় নবীর আনুগত্য বোঝা যাবে, আপনার আচার আচরণে নবীর আনুগত্য বোঝা যাবে। যার চলাফেরায় কথাবার্তায় পোশাক আশাকে নবীর আনুগত্যের নিদর্শন পাওয়া যায় না, যতই বলুক আমি রাসূলের প্রেম নিয়ে চলি। আরে ভাই, এই রাসূলের প্রেমের নামে তুমি ভণ্ডামি করো। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি ধুলবালি মোর, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল, মদিনারি ধুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি বলেন আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, বলেন নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, ঠিক কিনা বলেন? শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা। বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে, বুকের ভেতর ভেসে ওঠে মনানন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন না, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমি আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ, ঠিক কিনা বলেন? মনের সকল রোগের ওষুধ দয়ার নবীর সালাম দরুদ কিনা? আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ, আমার রোগের সকল ওষুধ দয়ার নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন ওই সুস্থ সবল। আমি নবীজির পাগল, আমি আমি নবীজির পাগল। আমি মদিনার পাগল। কি পাগল না আপনারা? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা
মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনায় যাইতে চাই কি চায় না? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেটেছে অন্তর, ঠিক কিনা বলেন? মদিনা নাম কত সুন্দর, মদিনা কেটেছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি পাতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আবার বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে আমার, পাখির নাই ডানা থাকলে যাইতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন না আমার সাথে, যাইতে পারলাম না। আমাদের যে আজকের প্রধান মেহমান তিনি ইতিমধ্যে চলে আসছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা শেষ হবে। এরপরে আপনাদের আজকের প্রথম দিনের প্রধান মেহমান হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম জেহাদি সাহেব, বরগুনা খতিব সিটি ইউনিভার্সিটি জামে মসজিদ বিরুলিয়া সাভার ঢাকা। উনি বয়ান করবেন, মুনাজাত করবেন ইনশাআল্লাহ। আমরা বয়ান এবং মুনাজাতের মধ্য দিয়ে আজকের প্রথম যে অধিবেশন শেষ করবো, বলেন না ইনশাআল্লাহ। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি তাদেরকে বিনীত অনুরোধ করবো, ভাইয়েরা আমার, অল্প কিছুক্ষণের এই মুহূর্তটা হয়তো আমাদের জন্য নাজাতের ওসিলা হইতে পারে, মুক্তির জন্য ওসিলা হইতে পারে, মুক্তির কারণ হইতে পারে। এজন্য অতি দ্রুত যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা মাহফিলের ভেতরে, মাহফিলের প্যান্ডেলের নিচে, মাহফিলের সামানার নিচে চলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন জিজ্ঞাসা করবেন, বান্দা এই পৃথিবীর জমিনে তোমাকে পাঠাইলাম, অসংখ্য অগণিত নেয়ামত ভোগ করেছো, ও বান্দা তুমি তো তোমার মাকে বারবার মা বলে ডাক দিছো, তোমার মা তো তোমার পেটে ধারণ করিয়া এই পৃথিবীর জমিনে জন্ম দিয়া অল্প একটু লালন পালন করেছে। ও বান্দা, তোমাকে পৃথিবীর জমিনে পাঠানোর পরে আমি রব্বে কারীম তোমার মায়ের পেটে কেমনে কি করতে হবে, কোন অঙ্গ প্রত্যঙ্গ কোথায় লাগাইতে হবে, আমি রব্বে কারীম সব কিছু যথাস্থানে স্থাপন করে দিয়েছি। ও বান্দা, শুধু তাই নয়, তোমার মায়ের পেট থেকে যখন নাকি দুনিয়ার জমিনে তুমি আসবা, এই দুনিয়ার জমিনে আসবার পরে তোমার মায়ের দুধটা কতটুকু গরম, কতটুকু ঠান্ডা, কতটুকু তোমার জন্য উপযোগী, আমি রব্বে কারীম সেটাও সঠিকভাবে রব্বে কারীম নির্ধারণ করে দিয়েছিলাম। ও বান্দা, পৃথিবীর জমিনে আসবার পরে আমি রব্বে কারীম এত পরিমাণ নিয়ামত দিয়া তোমাকে ভরপুর করে রেখেছি। ও বান্দা, তুমি পৃথিবীর জমিনে যাওয়ার পরে আজকে নেতার পিছনে ছোট, আজকে নেতা তোমারে কত টাকা দেয়, এই টাকার চেয়ে হাজার হাজার গুণ মহামূল্যবান সম্পদ তোমার বডির মধ্যে আমি স্থাপন করেছি। তোমার কি একটু মায়া হয় নাই তোমার নেতাকে নেতা নেতা
বলতে বলতে স্যার স্যার বলতে বলতে মুখের মধ্যে ফেনা তুলছো, মাকে মা মা ডাকতে ডাকতে মুখের মধ্যে ফেনা তুলছো, দোস্তকে দোস্ত দোস্ত ডাকতে ডাকতে মুখের মধ্যে ফেনা তুলছো। দিনে কতবার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকেছো। মুসলমান ভাইরা আমার, রব্বে কারীম ওই দিন যদি প্রশ্ন করে আমাদের জবাব থাকবে না। হ্যাঁ, যদি রব্বে কারীমের মহব্বতে, কোরআনের মহব্বতে, রাসূলের ইশকে, রাসূলের মহব্বতে, হাদিসের মহব্বত নিয়া, কোরআনের মজলিসের মহব্বত নিয়া, ইসলামকে মহব্বত করিয়া, দ্বীনকে মহব্বত করিয়া আজকের এই প্যান্ডেলে বসিয়া রব্বে কারীমের দরবারে হাজিরা দিয়া আমাদের যে প্রধান মেহমান আনোয়ারুল ইসলাম জিহাদি সাহেবের বয়ানের মধ্য দিয়ে ইস্তেফাদা নিয়া লাভবান হইয়া রব্বে কারীমের দরবারে রোনাজারি করে দুপোটা চোখের পানি যদি ঝরায়া যাইতে পারি, অন্তত ওই দিন রব্বে কারীমকে বলতে পারবো, ও আল্লাহ, আমি তো কোরআন হাদিস যারা বয়ান করেছেন বক্তা সাহেবগণ, আলেমগণ, তাদের মুখে শুনেছিলাম যে কোরআন হাদিসের মধ্যে আপনি বলেছেন যে আপনার রহমত থেকে যেন কোনো বান্দা নিরাশ না হয়। ও আল্লাহ, আমি তো গুনাহ করেছি, আমি তো জানি, কিন্তু রব্বে কারীম আপনার রহমত থেকে কিন্তু আমি নিরাশ না হয়া ওই দিন ওই গোলার বাড়ি মাঠ প্রাঙ্গণে শুধুমাত্র আপনাকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো খিচুড়ি খাওয়ার জন্য নয়, টাকার লোভে নয়, নেতার স্বার্থের জন্য নয়, বরং একমাত্র রব্বে কারীম আপনাকে মহব্বত করিয়া, আপনার নবীকে মহব্বত করিয়া, কোরআনকে মহব্বত করিয়া, ইসলামকে মহব্বত করিয়া, দ্বীনকে মহব্বত করিয়া, পরকালের নাজাতের জন্য, মুক্তির দিশা পাওয়ার জন্য কোরআনের প্যান্ডেলে, হাদিসের প্যান্ডেলে ইসলামের আলোচনা হয় এমন এক প্যান্ডেলে, এমন এক মঞ্চের সামনে আপনার জমিনে বসে পড়েছিলাম। ও আল্লাহ, শুধুমাত্র এই ওসিলায় যদি আমারে ক্ষমা করতেন। এতখানি কথা তো বলা যাইতে পারে, এতটুকু আপনারা তো আল্লাহর দরবারে করা যেতে পারে কি পারে না? এজন্য ভাইরা আমার, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করেছেন, সবিনয়ে বিনত করজোড়ে আপনাদেরকে অনুরোধ করব, অনুগ্রহপূর্বক আপনারা একটু কষ্ট করে এই মাহফিলের নিচে চলে আসুন। আমাদের আজকের প্রধান মেহমান বয়ান করবেন, ইনশাআল্লাহ এখান থেকে ইস্তেফাদা নিয়ে, এখান থেকে লাভবান হয়ে আমরা ইনশাআল্লাহ বাসায় ফিরবো। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু টুটাফাটা সিটেফাটা কথাবার্তা বললাম, এই কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করবার তৌফিক দান করুন। যেগুলো বর্জন করবার মতো সেগুলোকে বর্জন করে এবং যেগুলোকে আমল করবার মতো সেগুলোকে আমল করে আমাদের উভয় জিন্দেগিতে কামিয়াবি হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।